সালটা 1743। ভক্তি আন্দোলন স্থিমিত হলেও নবদ্বীপে বৈষ্ণব ও শাক্তদের দ্বন্দ্ব তখনও শিখরে। এদিকে রাজা কৃষ্ণচন্দ্র নবদ্বীপের চক্ররাস ও শাক্তদের বাড়ির বাইরে পট প্রতিমা নিয়ে ছিলেন যথেষ্টই চিন্তিত। সভাকবি ভারতচন্দ্রকে এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, নবদ্বীপের এই পট পূর্ণিমাকে তিনি বিশ্ব দরবারে পৌঁছে দিতে চান। এই প্রসঙ্গে একটু বলে রাখি, এই রাস পূর্ণিমায় কিন্তু সেই সময় পট পূর্ণিমা নামে পরিচিত ছিল। সেই বছরই এই পূর্ণিমাকে কেন্দ্র করে নবদ্বীপ পোড়ামাতলায় আয়োজন করা হলো এক বিশেষ শোভাযাত্রা। রাজা কৃষ্ণচন্দ্র আগেই ঘোষণা করেছিলেন যে সেরা শিল্পীদের তিনি কিন্তু পুরস্কৃত করবেন। এদিকে নবদ্বীপ সংলগ্ন সমস্ত পটশিল্পীরা হাজির হলেন তাদের পটচিত্র নিয়ে। বিচারকদের আসনে স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র, পাশে সভাকবি ভারতচন্দ্র রায় রাজা সেরা শিল্পীদের বেছে নিয়ে পুরস্কৃত করলেন। কিন্তু শুরুর দিকে সেই আয়োজনও কিন্তু বন্ধ হয়ে গেল নবাবের অত্যাচারে। সালটা 1756। নবাব সিরাজদৌল্লার অত্যাচারে রাজা কৃষ্ণচন্দ্রের জীবন তখন প্রায় ওষ্ঠাগত। এদিকে রাজাকারের বারবরন্ত, অন্যদিকে নবাবী হুকুম। এর আগেও তাকে বারংবার পালিয়ে যেতে হয়েছে। এখনকার শিবনিবাসে তিনি চলে গিয়েছিলেন বহুবার। সেই বছর রাজা কৃষ্ণচন্দ্র চেয়েছিলেন পটচিত্রের রাসকে বদলে দিয়ে নতুন আঙিনায় এক রূপ দিতে। তিনি ঘোষণা করে দিলেন, যিনি ঘটের বদলে মাটির মূর্তি গড়ে পুজো করবেন তিনি রাজানুগ্রহ পাবেন, রাজভাতা পাবেন। তার এই ঘোষণায় প্রথম দিকে নবদ্বীপের বৈষ্ণব সম্প্রদায় সাড়া না দিলেও সাড়া দিলেন একজন, নৈয়ায়িক শঙ্করনাথ তর্কবাগীশ। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ দরবারের সভাপণ্ডিত। নবদ্বীপের দেওরাপাড়া অঞ্চলে তিনি প্রথম অ্যালানিয়া কালী পুজো শুরু করলেন। রাজা দাক্ষিণ্যে প্রথম শাক্তরাসের সূচনা হয়ে গেল। তবে এবার সাড়া দিলেন নবদ্বীপের একাংশ। মাটির মূর্তি গড়ে পুজো শুরু হলো। পটচিত্রের সেই রাস বদলে গেল মাটির প্রতিমায়। তাতে পট পূর্ণিমার মাহাত্ম্য কিন্তু একটুকুও কমল না। সালটা 1759। নবাব সিরাজদৌল্লার পতন হয়ে গেছে। ততদিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলার দায়িত্বভার চলে গেছে। নবদ্বীপের দারোগা হয়ে এসেছেন গিরিশচন্দ্র ঘোষ। আর তার হাত ধরেই রাজা কৃষ্ণচন্দ্র আবার শুরু করলেন সেই বিশেষ শোভাযাত্রা। নবাবের পতনে সে কি জাঁকজমকপূর্ণ আয়োজন! সেই বছর তিনি পুরস্কৃত করলেন সমস্ত মৃৎশিল্পীদের, হাতে তুলে দিয়েছিলেন সোনার মোহর। সেই সময় দাঁড়িয়েও রাজা কৃষ্ণচন্দ্র শোভাযাত্রার জন্য খরচ করেছিলেন প্রায় 7 লক্ষ টাকা। সেই থেকেই পোড়ামাতলাকে কেন্দ্র করেই বছরের পর বছর আয়োজন করা হতো এই বিশেষ শোভাযাত্রা, যা এখন নবদ্বীপে আড়ং নামে প্রসিদ্ধ লাভ করেছে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।